এদিকে কটা দিও যেবার মিটিং করতে তার শরীর ভালো না থাকলে মিটিং করতে করতে সব ঠিক করো বলা চলছে সব বলে দিয়েছি রেডি এই শুরু করছে আচ্ছা, আমরা আজকে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে নির্বাচন কমিশনের এখানে যিনি দায়িত্বে আছেন তার কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা তুলেছি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে 1951 সনের পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের যে বিধানগুলো আছে পরে 2016-তে যা অ্যামেন্ডেড হয়েছে সেগুলো মান্য করা হচ্ছে না। দ্বিতীয় যে প্রশ্নটা আমরা তুললাম যে কোচবিহারের শীতলকুচির এই ভেটাবাড়ির 126 নম্বর বুথ এলাকায় যে ঘটনা ঘটেছে এটা ঘটলো কি করে? বলা হচ্ছে যে সেখানকার মব তারা অস্ত্র কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, অ্যাপ্রিহেন্ড করে তাদের ডিসপাস করার জন্য গুলি চালানো হয়েছে। তার ডকুমেন্টেশন কোথায়? এখন ওখানে হয়তো সিসিটিভি নেই, ঠিক আছে, কিন্তু এখন তো সবার এখানে যারা সাংবাদিকরা বসে আছে কারোর পকেটে 2টো, কারোর পকেটে 3টে সেলফোন আছে। এখানে যারা নাকি আমরা এখানেতে যে 10 জন দাঁড়িয়ে আছি তাদের প্রত্যেকের পকেটে একটা তো আছেই, 2টো 3টেও আছে। অনেকে এইরকম তো অবস্থা সব জায়গাতেই আছে। তাহলে ওখানে একজনও কেউ সেলফোনে তুললো না ছবিটা? তাহলে কি করে কোন ডকুমেন্টেশনের ভিত্তিতে জাস্টিফাই করা হচ্ছে? ইলেকশন কমিশন জাস্টিফাই করেছে, আমরা এটা মানছি না, এই জাস্টিফিকেশনটা ঠিক না। কখনো মানুষের মধ্যে ইলেকশন কমিশনের কর্মধারা নিয়ে অবিশ্বাস তৈরি করা সঠিক কাজ না। এখন যে কোনো কারণেই হোক সমস্ত রাজ্যেতেই যে যারা শাসক দল তাদের প্রশাসনের কর্তা ব্যক্তি এমনকি আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যে পুলিশ প্রশাসন, তাদের ইম্পার্শিয়ালিটি নিয়ে কোশ্চেন করে, নির্বাচন কমিশনের ইম্পার্শিয়ালিটি নিয়ে কোনো কোশ্চেন করে না। অথচ নির্বাচন কমিশনটা ইম্পার্শিয়াল সেটাও প্রশ্ন তোলার মতো সুযোগ করে দিচ্ছে, এটার বিধান করা উচিত। 3 নম্বর বিষয়, যেভাবে নির্বাচনের দিন যেদিন যেখানে 8টা ফেজের নির্বাচন, নেভার বিফোর ইন দ্য হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল এবং প্রবাবলি নেভার বিফোর ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, তা সেখানে তো কিছু বিধি ব্যবস্থা করতে হবে।
উইদিন 5 কিলোমিটার, উইদিন 1 কিলোমিটার অন্য জায়গাতে সেখানে নির্বাচনী ক্যাম্পেইন হচ্ছে পরের ফেজের নির্বাচনের জন্য, তার পরের ফেজের নির্বাচনের জন্য ডাইরেক্টলি ইলেকটোরেটকে ইনফ্লুয়েন্স করার, এটা আমরা মনে করি এর অ্যানেকডট বার করা উচিত, বন্ধ করা উচিত। এটা চলতে পারে না। তারপর সর্বশেষ হচ্ছে যে আমরা যেটা বলতে চাইলাম, যেভাবে প্রভোকেটিভ স্পিচ হচ্ছে, আরো অনেক শীতল হবে যারা, তারা পার পেয়ে যাবে, তাহলে নির্বাচন কমিশনের ইম্পার্শিয়ালিটি তো কোশ্চেন হয়ে যাবে, তাদের পার পেয়ে যাওয়া উচিত না। আমরা কথা বলছি মিডিয়া পার্সনদের কাছে যে যাতে কোনো রকম সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি যারা করছে, তারা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে সাম্প্রদায়িক কোনো হানাহানির দিকে না ঠেলে দিতে পারে, সেই প্রশ্নে মিডিয়া পার্সনদের একটু দায়িত্ব পালন করতে হবে। অবশ্যই নির্বাচন কমিশনকে সেই ব্যাপারেতে উদাহরণ তৈরি করতে হবে। এই হচ্ছে আমাদের বক্তব্য। যদি কিছু বলার থাকে বলো। নির্বাচন কমিশন তো ওয়েবকাস্টও করে, যেদিনকে যে ঘটনাটা ঘটেছিল শীতলকুচিতে, নির্বাচন কমিশন তো ওয়েবকাস্টও করে, ওয়েবকাস্টও কি সেই ছবি কিছুই তো নেই, কিছুই নেই। আপনাকে জানতে চেয়েছি ওয়েবকাস্টিং বা সিসিটিভি না না, কিছুই নেই, আমরা কিছুই নেই তো আমরা জানতে চাইবে কেন? তারা তো বলেছেন সিওকে, আমরা তো তারা বলেছেন যে বাধ্য হয়েছিল, কারণ আর্মস কেড়ে নেবে নির্বাচন কমিশন অব ইন্ডিয়া, দিল্লি থেকে কথা বলেছেন। বেসড অন হোয়াট রিপোর্ট? বেসড অন দ্য এসপি অ্যান্ড ডিএম রিপোর্ট। এসপি এবং ডিএম রিপোর্টে কোনো পরিষ্কার নয়, অল পারভেসিভ না, কম্প্রিহেন্সিভ বক্তব্যও না। তারাও কিন্তু হাইপোথেটিক্যালি কিছু কথা বলেছেন। হাইপোথিসিসের উপর দাঁড়িয়ে তো কোনো কনক্লুশন করা যায় না। না, যেটা আরও ইম্পর্ট্যান্ট তা হচ্ছে শীতলকুচিতে যারা মারা গেলেন তাদের মধ্যে একজন প্রথম ভোটার, এবং সকলেরই বয়স 21-22 এমনের বয়স। দুজন প্রথম ভোটার আছে, ভোটার। একজন সকালবেলা 8:30 মারা গেছে প্রথম ভোটার, গুলিতে মারা গেছে আরেকজন 18 বছর প্রথম ভোটার। এবং সবচেয়ে যে মানে আশ্চর্যের বিষয়, তাহলে প্রত্যেককেই গুলি করা হয়েছে কোমরের ওপরে, যেটা নিয়ম নয়। এটাও আমরা বলেছি, বিশেষ করে বলেছি আমরা যে সাধারণভাবে নিয়ম হচ্ছে কোনো মব যদি ভায়োলেন্ট হয়ে ওঠে তাহলে প্রথম গুলিটা করতে হয়, ব্ল্যাঙ্ক ফায়ার করতে হয়, পরে পায়ের দিকে হাঁটুর নিচে তাকে ডিমোবিলাইজ করতে হয়। অথচ এখানটা দেখা গেল যে বিলো এলবো বলা আছে, বিলো এলবো, বিলো এলবো। এবং এখানে দেখা গেল প্রত্যেকেই যারা মারা গেছেন আনফর্চুনেটলি তারা কোন দলে, এটা আমার কাছে বড় কথা নয়, মানুষ মারা গেছে, মানুষটাই বড় কথা। এবং এটা ভেরি আনফর্চুনেট, এবং সকলেরই গুলিটা লেগেছে গলায়, বুকে, পেটে, এমন গুলিটা লেগেছে। অর্থাৎ পরিযায়ী শ্রমিক কেরালা থেকে এসছে, অল দ্য ওয়ে ফ্রম কেরালা তারা এসছে। দিলীপ ঘোষ যে বলেছেন আরো শীতলকুচি হবে, তো তার বিরুদ্ধে কি ব্যবস্থার কথা বলেছেন? উচিত তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা গ্রহণ করা উচিত, কারণ হাউ হি ক্যান সে মেনি মোর শীতলকুচি উইল হ্যাপেন, দ্যাট মিনস দ্যাট he will even once again he will give provocation or he will invite provocation না, আমরা দাবি to counter provocation and then will invite many more শীতলকুচি। আপনারা ঘটনার দিনই সন্ধ্যাবেলায় যে বিবৃতি দিয়েছিলেন তাতে সংযুক্ত মোর্চার তরফ থেকে আদালতের তত্ত্বাবধানে একটা উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছিলেন। 48 ঘন্টা সেই দাবির পর পেরিয়ে গেছে। আজকে আপনারা সিইওর সঙ্গে মুখোমুখি দেখা করেছেন, সেই ব্যাপারে আপনারা কি বললেন বা সিইও কি বললেন? আমরা লিখিতভাবে বক্তব্যে আছে এটার টোটাল ইনভেস্টিগেশন করা উচিত আন্ডার দ্য সুপারভিশন অফ দি অ্যাপেক্স কোর্ট, হাই পাওয়ার কমিটির মাধ্যমে করা উচিত আন্ডার দ্য সুপারভিশন অফ অ্যাপেক্স কোর্ট। আমাদের এটাতে লেখা আছে। হ্যাঁ, কিন্তু সেই ব্যাপারে কমিশনের চিন্তা ভাবনা, কমিশনকে উনি বলেছেন জানাবেন, উনি কমিশনকে সব জানাবেন বিষয়টা। अच्छा विमान दा, आज आप लोग 5 पॉइंट को लेकर इलेक्शन कमीशन आए थे, क्या क्या आरोप है, क्या कहें? हम लोग ये बोला जो इलेक्शन कमीशन को एक्ट करना पड़ेगा। अभी इलेक्शन कमीशन कोई एक्ट नहीं करते, प्रोएक्टिव नहीं रहते,
और अफवाह को बंद करने के लिए जो काम करना है वो भी नहीं करते। ये हम लोग समझाया। चुनाव आयोग पे क्या आरोप लगा रहे हैं कि उन्होंने जो कहा जो घटना घटी है वो सुरक्षा बलों के फेवर में कहा है, रिपोर्ट जमा दिया है? नहीं, हमने बोला जो सबूत क्या है, जो गोली चलाया वो तो इसलिए गोली चलाया तो बोला जो उसको एरिया में जो लोगों ने थे वो सब आर्म्स छीन लेंगे। सबूत क्या है ये हम लोग मांगा है। तो आप लोग क्या बोला? बोला हम बताएंगे, ये सब हम इलेक्शन कमीशन का पास भेजेंगे, ये बोला। कुछ स्टैंडर्ड जवाब मिला है, हाँ, कोई खास ठोस जवाब नहीं मिला। We also mentioned that the activities of Election Commission forced the people to lose their confidence on Election Commission. Election Commissioner কার্যাবলী দেখে মানুষ তাদের উপর আস্থা হারিয়ে ফেলছে, যেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। কারণ প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার তারা যেভাবে বাইরে থেকে বক্তব্য রাখে, সেটা লাইভ টেলিকাস্ট করছেন ভোটের দিনেও, তাতে এই যে 48 ঘন্টার মধ্যে ক্যাম্পেন বন্ধ করতে হবে, চলবে না, এইটা ফার্স হয়ে যাচ্ছে। এবং ইলেকশন কমিশন যদি তার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে না পারে তাহলে কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক হবে। এটা তাকে আমরা ভুল বলেছি। संयुक्त मोर्चा की तरफ से अगली कार्रवाई क्या होगी इसको लेकर? দেখা যাক क्या होगा। हम लोग একটা প্রশ্ন আছে, মানলাম হচ্ছে যে প্রচারের সময়সীমাটাকে 48 থেকে বাড়িয়ে 72 করা হতে পারে, যেটা অর্ডার করেছে কমিশন, এটা নিয়ে আমরা অপোজ করেছি। এটাই রুলস। ওনারা কি কারণটা সেটা ওনারা বলেননি, কিন্তু আমরা রুলস অনুযায়ী বলেছি 48 আওয়ার্স লেখা আছে। 126 ধারায় অ্যাক্টের 48 ঘন্টা বলা আছে, 72 ঘন্টা বলা নেই। 72 ঘন্টা লেখা নেই, কিন্তু এই সেটা ওরা করেছে, সেটা ইলিগেল। আমরা বলেছি এটা আমরা বলেছি। সেই হয়নি। This is in contravention to the clause Okay. categorically mentioned in 126. ওকে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। সংযুক্ত মোর্চা কি এই বিচারণা বিয়ন্দা পরিষ্কার হচ্ছে না? যেহেতু পরিষ্কার হচ্ছে না, রাস্তায় নামবেন না।